উপরের রাবারের সাথে একটা ওয়াশার থাকে, রাবারের যে অংশটুকু বের হয়ে আছে এটা থাকবে হচ্ছে এদিকে। তো আমি এটা আপনাকে ইনস্টল করে দেখাই। এটা একদম হিরোর জেনুইন পার্টস। এই দুটো হচ্ছে উপরের সাইডে থাকবে, কারণ দুটো থাকবে এইভাবে। হ্যাঁ, ওয়াশারগুলো আমি যথাক্রমে যেটা এইভাবে নিয়েছিলাম এটা এইভাবে বসাই দিই। এই যে মাথাগুলো দেখেন এখনো ফ্রেশ, কত সুন্দর, এটার সাথে মিশে যাবে। হ্যাঁ, এই স্লট পর্যন্তই যাবে, নিচ পর্যন্ত যাবে না। যে ওয়াশার এটা একদম নিচ পর্যন্ত যাবে না। ঠিক আছে, সো আলহামদুলিল্লাহ এভরিথিং ইজ ফাইন। আপনার রাবারগুলো ঠিকভাবে লাগাতে হবে। এখানে কিন্তু সেম রাবার দুই জায়গায় না। আসসালামু আলাইকুম। আপনাদের মোটরসাইকেল হ্যান্ডেল কি এরকম করে একটু নড়াচড়া করছে? দেখেন, একটু খেয়াল করছেন, একটু মুভ করছে হ্যান্ডেলটা। হ্যাঁ, স্টেডি থাকছে না। সো এরকম যদি আপনার হ্যান্ডেলটা নড়াচড়া করে, এটার মানে হচ্ছে আপনার হ্যান্ডেলের নিচে যে রাবারগুলো আছে এগুলো পরিবর্তন করতে হবে। আমি দেখাচ্ছি আপনাকে। এই হচ্ছে রাবার, এই হচ্ছে 17 mm নাট। সো এই নিচে রাবার আছে, এবং উপরে এবং নিচে দুই সাইডে দুটো ওয়াশার আছে। এখানে ওয়াশার, এখানে এই সাইডে, এখানে ওয়াশার, এখানে। সো আমরা জাস্ট ওয়াশারটা ঠিক থাকে, রাবারটা চেঞ্জ করে দিলে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। হ্যাঁ, আমি আরেকবার দেখাই। এই হ্যান্ডেলটা এরকম নড়াচড়া করা মানেই হচ্ছে আপনার মোটরসাইকেলের হ্যান্ডেল রাবার পরিবর্তন করতে হবে। সো মোটামুটি সকল মোটরসাইকেলের হ্যান্ডেল রাবার পরিবর্তন করার নিয়ম একটাই, দেখাবো। সো আপনারা ঘরে বসে এটা হ্যান্ডেল রাবারটা নিজেই পরিবর্তন করতে পারবেন। হ্যাঁ, সো এটা পরিবর্তনের জন্য বেশি কিছু দরকার নাই। আমি ব্যবহার করবো হচ্ছে একটা 17 mm ওপেন এন্ড রেঞ্জ এবং একটা জাস্ট কাপড়, এই আর কিছু না। এই রাবারগুলো আমি এখান থেকে বের করলাম। সো এই রাবারগুলো, এর উপরের রাবারের সাথে একটা ওয়াশার থাকে, এই পাশে উপরের রাবারের সাথে একটা ওয়াশার। হ্যাঁ, নিচের প্রথমে রাবার, দুই সাইডে দুটো রাবার, দেন উপরের ওয়াশার, রাবার ওয়াশার, এরকম। এই যে এই রাবারটা এইভাবে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে এরকম থাকে। এই যে এটা এখন রাবারের এই যে অংশগুলো বের হয়ে আছে, এই চাবিটা খুলে ফেলি। রাবারের যে অংশটুকু বের হয়ে আছে এটা থাকবে হচ্ছে এদিকে, আর ওয়াশারটা এদিকে থাকবে। হ্যাঁ, সেম এরকমই রাবারের যে অংশটা বের হয়ে আছে এটা থাকবে এদিকে, ওয়াশারটা এইভাবে। আর নিচেরটা দেখুন, নিচে যে প্রথমে থাকবে ওয়াশার এদিকে, দেন প্রথমে রাবারটা এদিকে থাকবে, তো ওয়াশার এটা এইভাবে লাগবে। হ্যাঁ, পাশেরটাও এরকম। সো আমি এটা আপনাকে ইনস্টল করে দেখাই। হ্যাঁ, তার আগে নতুনটা একটু আনবক্স করি আপনাদের সামনে। হ্যাঁ, এটা একদম হিরোর জেনুইন পার্টস, হিরো মোটরকপ থেকে আনা, নিলয় মোটরস থেকে, তেজগাঁ থেকে এনেছি আমি। এটার দাম প্রায় কত, 180 টাকা বা এরকম নিয়েছে। তো দেখেন, এই যে এই দুইটা হচ্ছে উপরের সাইডে থাকবে, কারণ এই যে উপরের সাইড যেটা বাড়ানো, এই সাইডটা বাড়ানো, এই দুটো থাকবে এইভাবে। হ্যাঁ, এইভাবে থাকবে, এটা থাকবে, এটাও থাকবে যে এইভাবে। হ্যাঁ, তারপর এই যে উপরের ওয়াশারগুলো আমি যথাক্রমে যেটা এইভাবে নিয়েছিলাম এটা এইভাবে বসায় দিই। হ্যাঁ, এইভাবে নিয়েছিলাম, এটা বসায় দিলাম। আর দেখেছেন তো, এই দেখেন এই যে এটা ছোট হয়ে গেছে, চিকন হয়ে গেছে, তো সেই জন্য এটা চেঞ্জ করা। আবার দেখাই, এই দেখেন এই দুটো হচ্ছে নতুন। হ্যাঁ, নতুনের এই যে মাথাগুলো দেখেন এখনও ফ্রেশ, কত সুন্দর। হ্যাঁ, আর এগুলি দেখেন নতুন, পুরাতনের মাথাগুলো এটা ক্ষয়ে গেছে একদম। হ্যাঁ, তো এই হচ্ছে অবস্থা, সেই জন্য আসলে পরিবর্তন করা। এই এটা এভাবে ঢুকবে, এইগুলি একদম এটার সাথে মিশে যাবে। হ্যাঁ, এটা আমি সাইডে রাখি। আচ্ছা, নিচেরটা, এই দুইটা হচ্ছে নিচের রাবারগুলো। নিচের রাবার কিন্তু এরকম কিছু নাই। হ্যাঁ, নিচের রাবার এরকম কিছু নেই। তো নিচের রাবার আপনারা এরকম, আর এটা হচ্ছে এরকম।
এই রাবারের ওয়াশার হচ্ছে নিচেরগুলো, এগুলো হচ্ছে নিচের দিকে থাকে। হ্যাঁ, এখানে একটা ব্যাপার হচ্ছে এই যে ওয়াশার, হ্যাঁ এটা পিতলের ওয়াশার মনে হলো দেখে। এই ওয়াশারগুলো যে এখানে যে দেখেন এটা এইভাবে বসবে, এটা এখান দিয়ে বসবে। সো এই ওয়াশারগুলো কিন্তু এই স্লট পর্যন্তই যাবে, নিচ পর্যন্ত যাবে না। হ্যাঁ আমি দেখাই, এই দেখুন এটা হচ্ছে একটু টাইট হয়েছে। আচ্ছা দেখুন এটা আর নিচে যাচ্ছে না। সো এটা হচ্ছে এরকম, আর এটাও এই পাশে এই নিচে যাবে না, এটা এই পর্যন্তই। হ্যাঁ এটা এই পর্যন্তই যাবে, কিন্তু যে উপরের যে ওয়াশার এটা একদম নিচ পর্যন্ত যাবে। আমি দেখাই আপনাকে এটা খুলে। হ্যাঁ এটার প্যাচটা একটু বড় করতে হবে। এটা ছিল এইভাবে, এটা আমি রেখে দিই। আচ্ছা যেটা দেখাচ্ছিলাম, এই যে এই ওয়াশারগুলো এটা হচ্ছে উপরের সাইডের ওয়াশার। হ্যাঁ এটা হচ্ছে উপরের সাইডের ওয়াশার, এটা একদম এই পর্যন্ত চলে যাবে। দেখুন আপনারা এই দেখতে পাচ্ছেন, এই সো উপরের ওয়াশারগুলো একদম এই পর্যন্ত লেগে যাবে রাবারগুলো, বাট নিচেরগুলো ওটা হচ্ছে উপর থেকে যে এই স্লটগুলো আছে, এই স্লট এবং এই স্লট, নিচেরগুলো এই দুটো স্লট পর্যন্তই থাকবে। হ্যাঁ কিন্তু এই ওয়াশারটা একটু খাঁজ কাটায়, দেখেন এটা ঢুকাতে একটু কষ্ট হয়। হ্যাঁ আর এই ওয়াশারটা ফ্রি আছে, এটা ইজিলি ঢুকে যায়। তো আমি এটা একটু আপনার স্যান্ড পেপার দিয়ে এটা একটু ঘষে দেবো। হ্যাঁ দেখেন ইজিলি ঢুকে গেল, দেখেন এই যে এখন ইজিলি ঢুকে যাচ্ছে, ইজিলি এটা ইজিলি। এখন এটা লাগিয়ে ফেলি, এইভাবে বসাই। উপরের সাইড বসলো, এবার দেখি নিচের সাইডের কি অবস্থা। যে আমার কাজ শেষ, এখন আমি আপনাকে চেক করে দেখাই যে কী অবস্থা নতুন রাবারগুলো লাগানোর পরে। আমার হ্যান্ডেলটা একদম স্ট্রেট আছে, আপনারা দেখতে পাচ্ছেন, গাড়ির সাথে ফুললি অ্যালাইনড। এই লক করলাম, এই দেখুন কোনো মুভমেন্ট নাই আগে, না ঠিক আছে। সো আলহামদুলিল্লাহ এভরিথিং ইজ ফাইন। সো মোট কথা হচ্ছে আপনার রাবারগুলো ঠিকভাবে লাগাতে হবে, এবং যেই রাবার যেখানে বসার ওই রাবার ওইখানে বসাতে হবে। এখানে কিন্তু সেম রাবার দুই জায়গায় না। সো আমি দেখিয়েছি আপনাকে ভিডিওতে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।